মধ্যে যেটা এখন শ্রবণ করছে বা এই আসরে যেটা পরিবেশিত হচ্ছে এটাকে বলা হয় কীর্তন। এটা পদাবলী কীর্তন। কীর্তন বোঝা জানা এত সহজ নয়। কীর্তন কিন্তু অনেক কঠিন, ভীষণ কঠিন। যেমন বোঝাও কঠিন, তেমনি জানাও কঠিন, তেমন বর্ণনা করাও কিন্তু অনেক কঠিন। কীর্তন সহজে কেউ বোঝে না। তাই কীর্তন বুঝতে হলে আগে কি দরকার? মনোযোগ। যে কোনো কাজেই তো মনোযোগ দরকার, কীর্তনেও তেমন। এই যে আপনারা ধৈর্য ধরে এক জায়গায় বসতে পারছেন না, ধৈর্য ধরে এক জায়গায় বসতে পারছেন না, উঠে 5 মিনিট বসতে পারছেন না, চলে যাচ্ছে, এভাবে কখনো কীর্তন হয় না। কীর্তন শুনতে হলে মনকে স্থির রাখতে হবে, অন্য কথা বললে হবে না। কীর্তনের মধ্যে এই সামনে চুপ, সামনে কোনো কথা নয়, একদম চুপ, আস্তে, সামনে কেউ কথা বলবে না। কীর্তন শুনতে এসে অন্য কথা বললে জয়নিতাই, কীর্তন শুনতে এসে অন্য কথা বললে মা নাম অপরাধ হয়। কেননা আমরা যে অন্য বিভিন্ন সঙ্গীত আমরা শ্রবণ করি, আমরা যে সঙ্গীতই শ্রবণ করি না কেন, যে গানই শুনি না কেন, সমস্ত সঙ্গীত একদিকে আর কীর্তন কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, আমার ভগবানের নাম গুণানুগুণ কীর্তন আপনারা শ্রবণ করতে এসেছেন। এই কীর্তন শুনলে আমাদের কত উপকার হয়, আমাদের চিত্ত, এই মন নির্মল হয়, দেহের মধ্যে কোনো পাপ টাপ থাকে না। তাহলে এই কীর্তন শুনতে এসে যদি আমরা এক মনে কীর্তন শ্রবণ না করে অন্য কথা বলি, উঠে উঠে এখানে ওখানে চলে যাই, তাহলে কীর্তনকে ভালো লাগবে? সেই তো আপনারাই বলবেন যে কীর্তন ভালো করতে পারলো না। আরে আগে নিজের মনটা স্থির করুন। কীর্তনিয়ারা কেন আসে? আপনাদের জন্যই তো আসে। আপনাদেরকে কীর্তন শোনাবে না বলে কি আসে তারা? নাকি শুধু টাকা নেবে বাড়িতে যাবে এই জন্য আসে? অবশ্যই আপনাদেরকে কীর্তন শোনানোর জন্য তারা আসে। এবার আপনারাই যদি মন স্থির করে না বসেন, আপনারা যদি অন্যমনস্ক হন, এখানে ওখানে চলে যান, তাহলে তাদের কেমন লাগবে? তারা আসছে আপনাদের এখানে, আপনাদের উচিত কি তাদেরকে উৎসাহিত করা। তারা আসছে আপনাদেরকে আনন্দ দিতে, আপনাদের উচিত তাদেরকে আনন্দ দেওয়া। কিভাবে আনন্দ দিতে হবে? কিভাবে আনন্দ দিতে হবে? শুধু হাততালি নয়, সকলে মিলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল। আমার সঙ্গে সবাই মিলে বলবেন, সবাই মিলে দুটি বাহু তুলুন, কেউ বাদ যাবেন না। সবাই বাহু তুলুন, যারা বসে আছেন তারাও বাহু তুলুন। সবাই মিলে আমার সঙ্গে বলুন, পেছন দিকে, ভজ শ্রীকৃষ্ণ, গহ শ্রীকৃষ্ণ, এইভাবে তালি দেবেন। লহ শ্রীকৃষ্ণের নাম রে, সবাই মিলে হৃদয়
শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ শ্রীকৃষ্ণ নমঃ শ্রীকৃষ্ণ নমঃ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণের নাম রে। জয় নিতাই জয় গৌর। তাজ গৌর হরি আমার শ্রীবাসঙ্গনের এক পাশে বসে বসে কাঁদছেন। কিভাবে কাঁদছেন? তিনি দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদছেন। আবার এই দুটি ভাবে বিভাবিত হয়ে কাঁদবার তাৎপর্য কি না, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, লাদেনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী আমার রাধা ঠাকুরানী, অতএব সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। তা দেখুন, এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আমরা এ জগতে এসেছি, এই ধরাধামে। তাহলে আমাদের মনে তো একটি প্রশ্ন জাগতেই পারে, পেছন থেকে শুনতে পাচ্ছেন মায়েরা আমার কথা? একটু আগে আমি কি বললাম শুনতে পারবেন? অন্য কথা বলতে নেই, কীর্তন শুনতে এসে এটা অপরাধ হয়। কিছু কিছু অপরাধ আছে যেগুলি একটু মেনে চলতে হয়। যেমন কীর্তনের মধ্যে এসে অন্য কথা বলা, এটা যেমন অপরাধ। কীর্তন আসরের দিকে পা ছড়িয়ে বসা, এটা যেমন অপরাধ। কীর্তন শুনতে এসে ঘুমানোটাও অপরাধ। তবে এটা কারণ, এটা অবশ্য অপরাধ, তবু এটা অনেকে মানতেও পারে না, ঘুম পেয়ে যায়, কি করবে, নিজের উপরে তো নেই সেটা। তো যাই হোক, ঘুমানোটাও অপরাধ। কীর্তন শুনতে এসে ধূমপান মদ্যপান করে কীর্তন আসরে ঢোকা, এটাও অপরাধ। কীর্তন আসরে এসে ঝগড়াঝাটি করা, এটাও অপরাধ। কলহ করা, এটাও অপরাধ। তাই এই সমস্ত অপরাধ হতে দয়া করে সাবধান। একটু মাঝে মাঝে শঙ্খধ্বনি উলুধ্বনি করবে, এটাই আমার আপনাদের চরণে এই প্রার্থনা। জয় নিতাই জয় গৌর। দয়া করে লীলা মন দিয়ে শ্রবণ করুন। এই দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে আমরা এ জগতে এসেছি, এই ধরাধামে। ভগবান কেন যুগে যুগে এলেন? যুগে যুগে আমরা তো এসেছি না, না, আমরা শুধু মানুষ রূপেই জগতে আসিনি বারবার, আমরা প্রতিটা যুগেই এসেছি। তবে কিভাবে এসেছি? এই যে মানব জনম পেয়েছি, এই মানব জনম কিন্তু আমরা এক জনমে পাইনি। 84 লক্ষ জনি ভ্রমণের পর তবেই মানব জন্ম আমরা পেয়েছি। এই 84 লক্ষ জনি আমরা কিভাবে পেরিয়ে এসেছি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, জেনে রাখুন, কথা নয়, স্থাবর বিংশতি লক্ষঞ্চ, নব লক্ষঞ্চ জলচরা, কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 10 লক্ষঞ্চ অন্ডজা, পশুনাং 30 লক্ষঞ্চ, চতুর্লক্ষঞ্চ মানবা। এর অর্থ কি? স্থাবর বিংশতি লক্ষঞ্চ, আমরা গাছপালা হয়ে জন্মেছি কত লক্ষবার? 20 লক্ষবার আমরা গাছপালা হয়ে জন্মেছি। হাঙর, কুমির, মাছ, সাপ ইত্যাদি জলচর হয়ে আমরা কত লক্ষবার জন্মেছি? 9 লক্ষবার। কৃমিকীট, পোকামাকড়, যেটাকে আমরা সহজ সরল ভাষায় বলি পোকামাকড় ইত্যাদি হয়ে আমরা জন্মেছি রুদ্র, অর্থাৎ 11 লক্ষবার। পশু পাখি হয়ে আমরা জন্মেছি 30 লক্ষবার। অন্ডজার মানে কি? ডিম থেকে ছানা বাহির হয়। সাপ, পাখি, ব্যাঙ যাদের ডিম থেকে ছানা বাহির
কত লক্ষবার জন্মেছি? 10 লক্ষবার জন্মেছি। পশু পাখি হয়ে 30 লক্ষবার জন্মেছি, আর 4 লক্ষবার জন্মেছি আমরা মানুষ হয়ে, মানবা। তবু মানুষের আকৃতি বটে, কিন্তু বিবেক শূন্য। মানুষের আকৃতি বটে কিন্তু বিবেক শূন্য কাদের? যেমন শিম্পাঞ্জি, বানর, হনুমান ইত্যাদি। কিন্তু দেখুন, মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসে। কখন জানি? যখন জীব সংসারী ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে অবশেষে কৃষ্ণ ভজনের সামর্থ্য হয়। এই যে আমরা সকলে মানব জন্ম পেয়েছি, আমরা হেলায় জীবনটাকে হারিয়ে দিচ্ছি, না করছি হরিনাম শ্রবণ, না করছি কৃষ্ণ নাম, না করছি হরিনাম। এই মানব জন্মের মূল্য কি আছে তাহলে? আমাদের এই যে সুন্দর দেহটা আমরা পেয়েছি, হাঁটছি, চলছি, সুন্দর নয়ন দিয়ে আমরা দেখছি, মুখে কথা বলতে পারছি, এগুলো কার জন্যে, কার কৃপায়? আমার গোবিন্দের কৃপায়, অনাদির আদি ভগবানের কৃপায়। আমাদের জন্মদাতা যদি কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন ভগবান। কারণ তিনি আমাদেরকে মায়ের গর্ভে পাঠিয়েছেন, আর মা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন। মাধ্যমটা মা, কিন্তু আসলে পাঠিয়েছেন ভগবান। আমাদেরকে সুন্দর দেহ দিয়ে পাঠিয়েছেন, আমাদের সুন্দর ভজনযোগ্য দেহ দিয়ে পাঠিয়েছেন। দুটো হাত দিয়েছেন গোবিন্দ সেবা করবার জন্য, চরণ দিয়েছেন হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য, যেখানে সকলে ছুটে যায় সেখানে যাওয়ার জন্য। দুটো কান দিয়েছে কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, দুটো নয়ন দিয়েছে রাধা গোবিন্দের যুগল মাধুরী দর্শন করবার জন্য। সর্বসুন্দর দেহ পেয়েছি, এই দেহ শুধু দেহ নয়, এ হচ্ছে কৃষ্ণ ভজন যোগ্য দেহ। এই দেহ পেয়ে আমরা হেলায় জীবনটা হারিয়ে দিচ্ছি, হেলায় জীবনটা হারাচ্ছি আমরা। ভালো সময়টা আমরা সংসারের পেছনে দিয়ে দিচ্ছি। আমাদের যখন চলাফেরার ক্ষমতা থাকছে, আমরা ভগবানকে চিনতে পারছি না। ভগবানকে আমরা চিনি না। কে ভগবান? দূর দূর দূর, ওই তো মাইকে হচ্ছে শুনতে পাচ্ছি। কলিকালের পরিস্থিতি হচ্ছে এটাই। কৃষ্ণ নাম শুনতে কেউ এসে বসে না, বসে বসে শোনে না, ওই রাস্তা দিয়ে শুনে চলে যায়। ভগবানের নাম গুণ কীর্তন এখন অসহ্য লাগে আমাদের, শুনি না। ভালো সময়টা আমরা সংসারের পেছনে দিয়ে দিই। আমার ছেলে, আমার মেয়ে, আমার দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, আমার জমি জমা সব আমার, আমার আমার আত্মীয় স্বজন, পরিবার বর্গ সবাইকে ভালো সময়টা দিয়ে, এবার বৃদ্ধ বয়সে যখন আমি আর চলতে পারবো না, তখন ভগবানকে, হে গোবিন্দ, প্রাণ গোবিন্দ, তুমি আমাকে দেখো। ভগবানকে শেষ সময় আমরা ডাকি, ডেকে কি লাভ মা? তখন ডেকে কি লাভ? তখন তো যদি ভগবানও বলে যে ওরে সুখের সময় আমি ছিলাম না, দুঃখের সময় ভগবান। কিন্তু ভগবান কখনো এমন বলবে না। আমরা ভগবানকে ভুলতে পারি, কিন্তু ভগবান কোনোদিন আমাদেরকে ভুলবে না। কারণ ভগবান নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমরা ভালোবাসি কি জন্য? স্বার্থের জন্য। কখনো আমরা ভগবানের মন্দিরে যে মাথা নত করি না। কখন মাথা নত করি? যখন আমাদের স্বার্থের প্রয়োজন হয়। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের সরকারি চাকরি হচ্ছে না, পরীক্ষায় পাশ করতে পারছি না। ভগবান আমার একটু
কোমরের ব্যথা যেন ভালো হয়ে যায়, তুমি একটু কৃপা করো, আমার কোমরের ব্যথা যেন ভালো হয়ে যায়। এই জন্য ভগবানের কাছে আমরা যাই। কিন্তু দুদণ্ড সময় আমরা ভগবানের কাছে যেয়ে বসি না, ভগবানের কাছে যাই না যখন আমাদের প্রয়োজন পড়ে। কিন্তু মানব জন্মের দুর্লভতা ঠিক তখনই আসবে যখন জীব সংসারী ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে অবশেষে কৃষ্ণ ভজনের সামর্থ্য হবে। কিন্তু তখন লাভটা কোথায়? না, তখনই লাভ মা। কখন লাভ? যদি মধুর কৃষ্ণ নাম গাইতে গাইতে আমাদের এই সুন্দর দেহটা ত্যাগ হয়ে যায়। সুন্দর দেহটা যখন ত্যাগ হয়ে যাবে, তখন যদি মুখে থাকে কৃষ্ণ নাম, তাহলে কি হবে? না, তখন কৃষ্ণ ভজনে জন আবার হবে। কৃষ্ণ ভজনে জন আবার হবে। বলি যদি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ ভজনে জন আবার হবে। যদি কৃষ্ণ ভজন করে, নাম বলতে বলিতে দেহ ত্যাগ করে, ভজনে জন আবার হবে। বিদায় গৌর হরি বল, হরি বল। নাম বলিতে বলিতে দেহ ত্যাগ করে, কৃষ্ণ ভজনের জন্য আবার হবে। কৃষ্ণ ভজনের জন্য আবার হবে। কৃষ্ণ ভজনের জন্য আবার হবে। যুগে যুগে ভগবানও আসেন, আমরাও আসি। তো যুগে যুগে ভগবান কেন আসে? ধর্মের কৃষ্টি রক্ষার জন্য, ভক্তকে রক্ষা করবার জন্য। এই ধর্মটাকে রক্ষা করবার জন্য এবং ভক্তদেরকে রক্ষা করবার জন্য ধীরে ধীরে যুগে যুগে ভগবান যুগে যুগে আবির্ভূত হন। সত্য যুগে কোন ভগবান এসেছিলেন? বিষ্ণু নারায়ণ। ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র। দাপর যুগে এসেছিলেন শ্রীকৃষ্ণ মুরলীধারী। আর কলি যুগে এসেছেন আমার গৌর হরি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, আস্তে কথা না, একটা জিনিস লক্ষ্য করেছেন, যুগে যুগে ভগবান আসেন হাতে কিছু না কিছু নিয়ে আসেন, তাই না? যুগে যুগে ভগবান যেমন সত্য যুগে আসেন শঙ্খ চক্র গদা পদ্মধারী, ত্রেতা যুগে ভগবান আসেন ধনুর্বাণধারী, দাপর যুগে ভগবান এসেছেন মুরলীধারী, আর কলি যুগে ভগবান কি নিয়ে এসেছেন? কি নিয়ে এসেছেন মা? বলুন, আপনারা তো জানেন। কলিযুগে ভগবানের হাতে কিছু দেখেছেন? কিচ্ছু দেখেননি। শুধু না, আমি বলেছি হাতে কি নিয়ে এসেছে? কোনো কিছুই নিয়ে আসেননি, হাতে শুধু দুটি বাহু তুলেই দাঁড়িয়ে আছে। কিন্তু এর পেছনে অনেক কারণ, অনেক রহস্য আছে।
যে প্রতি যুগে যুগেই তো ভগবান কিছু না কিছু হাতে নিয়ে আসেন, কিন্তু কলিযুগের বেলায় কেন উল্টো হলো? ভগবান কেন এই কলিযুগে হাতে করে কিছু আনলেন না? এর কারণটা জেনে রাখুন। যখন দাপরের শেষ, কলিযুগের শুরু, দাপরের শেষ ভাগে ভগবানের চৈতন্য জাগলো যে আমি কি করছি না, আমি তো ঠিক করছি না, আমি তো যুগে যুগে শুধু মেরেই গেলাম আর মেরেই গেলাম। আমি বিভিন্ন শত্রুকে নিধন করেছি, যেমন সত্য যুগে শুম্ভ নিশুম্ভ, হিরণ্য হিরণ্যক্ষ, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, দাপরে কংসপাল, কংস শিশুপাল, দন্তবক্র অঘাসুর বেলাসুর অরিষ্টাসুর পুতনা শকটাসুর, সকল প্রকার অসুরকে আমি নিধন করেছি। কিন্তু কিন্তু এবার আমি আর কাউকে মারবো না। আমি নিজ হাতে অনেক শত্রুকে নিধন করেছি, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমি তো যুগে যুগে আমার ভক্তদেরকে রক্ষা করবার জন্য আসি, কিন্তু এভাবেই যদি আমি ভক্তদেরকে মারতে থাকি তাহলে আমি বাঁচাবো কবে? তাই মনে মনে তিনি প্রতিজ্ঞা নিলেন, আমি আর কাউকে মারবো না। এবার আগত কলিযুগে আমি সবাইকে বাঁচাতে চাই। তা বাঁচানোর ঔষধ কি? বাঁচানোর ঔষধ কি? না সুধা খেলে যেমন জীব অমরত্ব লাভ করে, তেমনি আমিও হরির নামামৃত সুধা রস দিয়ে সবাইকে বাঁচাতে চাই। নিতাই গৌর হরি বল। তাই মনে মনে প্রতিজ্ঞা নিলেন, অন্যান্য অবতারে নানা অস্ত্র ধরি করে রিপুগণে করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, আমি হরি নামে করব উদ্ধার, এই হরি নামেই করব আমি উদ্ধার। তাই তিনি এই কলিযুগের সকল জীবকে, কলিযুগে অবতীর্ণ হয়ে সকল জীবকে তিনি হরি নামে উদ্বুদ্ধ করলেন, হরি নামের বন্যায় সকলকে ভাসালেন। তাই আসুন আমরাও সকলে মিলে একসঙ্গে সবাই হরি নাম করব। নিতাই গৌর হরি বল। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো রে, হরি বলো রে। একবার হরি বলো, একবার হরি বলো, একবার হরি বলো, হরি বলো রে, হরি বলো রে। হরি বলো রে, নিতাই গৌর হরি বল, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো রে, হরি বলো, হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। সবাই মিলে নিতাই গৌর হরি বল।
আছে, কিন্তু শোনো, শুধু ফাঁদ পাতলেই তো পাখি ধরা যায় না। তাহলে পাখি কিভাবে ধরতে হয়? না, তাহাতে চার রূপ খাবার দিলেই পাখি চাঁদের আশায় ফাঁদে এসে ধরা দেয়, তাই না মায়ের? চার রূপ খাবার দিলে পাখি চাঁদের আশায় ফাঁদে এসে ধরা দেয়। তাই যে গৌর পাখিকে ধরতে হলে কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, অত্যাবধি সেই লীলা করেন গোরা রায়, কোন কোন ভাগ্যবান তারা দেখিবারে পায়। এ জগতে ভাগ্যবান কারা মায়েরা? এ জগতে ভাগ্যবান কারা? না, এ জগতে তারাই হচ্ছে ভাগ্যবান যারা গুরু কৃপা লাভ করেছে। তাই বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে তাহা করয় সেঞ্চন। তাহলে কোন ভক্ত যদি শুভ দিনে বা শুভক্ষণে গুরু কৃপা লাভ করে, সেই দিন হতে তার ভক্তি ও প্রেমের জন্ম হয়। গুরুচরণে যে আশ্রয় গ্রহণ করবে কোন শুভ দিনে বা শুভ লগ্নে, সেই দিন হতে তার ভক্তি ও প্রেমের জন্ম হয়। অর্থাৎ ভক্তিলতা বীজ বপন করে বীজ সহস্রারে অর্থাৎ পরব প্রাপ্ত হয়। গুরুদেব নিজেই মালি হয়ে ভক্তের হৃদয় ক্ষেত্রে বপন করে বীজ। গুরুদেব যে প্রেমের বীজটা ভক্তের হৃদয় ক্ষেত্রে বপন করছে, অর্পণ করছে, সেই প্রেমের গাছটা অঙ্কুরিত হচ্ছে। কিন্তু গাছটা বাড়বে কি প্রকারে? না, গাছটার বৃদ্ধি হবে ভগবানের নাম আর শ্রবণ কীর্তনের দ্বারা। ভগবানের নাম আর শ্রবণ কীর্তনের দ্বারা এই ভক্তি প্রেম বৃক্ষ বেঁচে থাকে। তাহলে যদি কেউ ভক্তি ও শ্রদ্ধা সহকারে কেউ যদি শ্রবণ করে ভগবানের নাম, তাহলে তার কি হবে? না, তার নামে নামে উদয় হবে, তার নামে নামে উদয় হবে, তার নামে নামে উদয় হবে। তাকে বাহু তুলে নাম বলিতে হবে, নামে নামে নিতাই গৌর হরি বলি, হরি 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 বলে, হরি হরি বলে নামে নামে উদয় হবে, নামে নামে উদয় হবে। এই রূপে উদ্ধারিল সব নর নারী, হরে রূপে উদ্ধারিল সব নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, হরে রূপে উদ্ধারিল সব নর নারী। এ রাধা মোহনে কহে না হলো আমারে, রাধা মোহনে কহে না হলো আমারে, আমার হলো না হলো না, হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না, গৌরাঙ্গ ভজন আমার হলো না হলো না। গৌরাঙ্গ ভজন আমি আমার, যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গ ভজন নিতাই গৌর হরি বল হরি, যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গ ভজন আমি যেমন এলাম তেমনি গেলাম, গৌরাঙ্গ ভজন আমার হলো না হলো না, হলো না হলো না। মধুর শ্রী শ্রীধাম বৃন্দাবনে একি মধুর লীলা।
উপস্থিত সকল গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আছেন, সর্বপ্রথমেই রাধা মাধব এবং শ্রী শ্রী গৌর হরি ও নিতাই চাঁদের শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই। সেই সাথে বাবা মহাদেব আছে, বাবা মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। এবং এখানে উপস্থিত যত ভক্তবৃন্দ আছেন সকল ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম জানাই। সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করব আজকের পরম প্রেমময় মাধুর্যময় শ্রী শ্রী পদাবলী কীর্তন। কীর্তন সম্বন্ধে আমি অত্যন্ত ছেলে মানুষ, তাই লীলার মধ্যে যদি কোনো ত্রুটি হয় সকলে আমাকে নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করে দেবে এবং সকলে আশীর্বাদ করবেন। আমার কীর্তন শিক্ষাগুরু আমার দাদু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্যাম সুন্দর সরকার, আমি তার রাতুর রাঙা চরণেও শতকোটি প্রণাম জানাই। তাই আজ সকলের চরণ ধুলি পথের পাথেয় করে পরিবেশন করতে চলেছি শ্রীমতী রাধারানীর কলহান্তরিতা মা। জয় রাধে, জয় নিতাই, জয় গুরু। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এত সময় আমরা সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম। এবার আমরা সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তো বৃন্দাবনে আমরা কিভাবে যাব? মনটাকে নিয়ে বৃন্দাবনে যেতে হবে, তাই তো? মনটাকে নিয়ে বৃন্দাবনে যাব। তাহলে চলুন আমরা মনটাকে নিয়ে বৃন্দাবনে যাই। তবে বৃন্দাবনে কি শুধু শুধু যাওয়া যায়? বৃন্দাবনে কি শুধু শুধু যাওয়া যায় মায়েরা? যাওয়া যায় না। তাহলে কিভাবে যেতে হবে বৃন্দাবনে? রাধে রাধে বলতে হবে, দুটি বাহু তুলে রাধে রাধে বলে একটু জয়ধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে, তবে বৃন্দাবনে যাওয়া যায়। তাহলে চলুন আর দেরি নয়, আমরা সকলে মিলে, সবাই তো উঠে চলে গেলেন, আর যে কজন আছেন সবাই মিলে চলুন আমরা বৃন্দাবন দর্শন করে আসি। রাধারানীকে পেতে হলে আগে ধ্বনি দিতে হবে, কেননা রাধারানীর নাম হচ্ছে, আরেক নাম হচ্ছে ধ্বনি। আমরা যদি গোবিন্দকে পেতে চাই, রাধারানীকে না পেলে গোবিন্দকে পাওয়া যাবে না। তাহলে রাধারানীকে আগে পেতে হবে। যেমন গৌরাঙ্গ ভজলে নিতাইকে আগে ভজতে হবে, নিতাই ভজলে গৌর পাওয়া যাবে, তেমনি রাধারানীকে ভজলে গোবিন্দকে পাওয়া যাবে। আর রাধারানীকে ভজতে হবে কি করে? উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধ্বনি দিতে হবে। তাই মায়েরা উলুধ্বনি, বাবারা সকলে হরিধ্বনি করবে। চলুন সকলে মিলে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। জয় রাধারানী কি, বাঙ্কি বিহারী লাল কি, বৃন্দাবন ধাম কি। চলুন সকলে বৃন্দাবন দর্শন করে আসি। মেরে বাঙ্কি উপরে তুলুন, যার যার হাত আছে। নজর লগ যায়েগি।
শুনতে এসে ঘুম। আপনাদের তো এই কয়দিন হলো রাত জাগা পড়ছে, তাই আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমার যে সারা বছর রাত জাগতে হয়। শুধু আজকে আপনাদের এখানে নয়, গতকাল ছিল, গত পরশু, বহুদিন ধরে চলছে। এবং আমি আজকে চলে যেতে যেতে আমার সকাল হয়ে যাবে, সকালে আবার মুর্শিদাবাদ চলে যাব, সেখানে আসর আছে, কালকেও আসর আছে, পরশু আসর আছে, এভাবে প্রায় আমার আসর পুরো এই মাস পুরো আসর আছে। তাহলে আমার যে কষ্টটা, তবুও তো আপনাদের এখানে আনন্দ দিতে এলাম, আর আপনারা আমাকে একটু আনন্দ দিতে পারছেন না। সবাই উঠে উঠে চলে যাচ্ছেন, তাহলে আমি কাকে নিয়ে গান করব বলুন? আপনাদের এখানে যে আমি এলাম, আপনারাই তো শুনছেন না, তাহলে আমিও আস্তে আস্তে চলে যাই। আমার তো ঘুম পাচ্ছে, ক্ষুধা পেয়েছে, আমিও যাই। আমি গেলে তো হবে না, তাহলে আমি যতক্ষণ থাকি আপনারাও দয়া করে একটু থাকুন, তাহলে আমার ভালো লাগবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। শুরু হচ্ছে লীলা, শ্রীমতী রাধারানীর মানভঞ্জন লীলা। এবার আমি ব্রজলীলায় প্রবেশ করছি। কেউ কথা বলবেন না, সকলে মনোযোগ দিয়ে লীলা শ্রবণ। আজ শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনায় যাচ্ছেন। যমুনায় যাবেন বলে সখীদেরকে ডাকছে, সখী তোরা একবার আমার কাছে আয়, চল না আমরা জল আনবার ছলা করে যমুনায় যাই, তোরা একটিবার আয় সখী রে। সখী তোরা জলানিবার ছলে যাব যমুনায়, তোরাই তোরাই অবসানকালে যমুনায় জল আনতে যাবি? হ্যাঁ রে, চল আমরা এখনই যমুনায় জল আনতে যাব। এই বলে সখীগণ সকলকে নিয়ে রাধারানী আমার যমুনায় সারিবদ্ধভাবে জল আনতে যাচ্ছে। সকলে মিলে যমুনায় জল আনতে যাচ্ছে।